আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিবিসি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থা, প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, শেখ হাসিনার কণ্ঠের প্রমাণ পাওয়া গেছে বলছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কানাডা নিজের শর্তেই ট্রাম্পকে মোকাবেলা করবে, শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। কাশ্মীরে হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়েছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ, প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নাই, বলেন তিনি। তিনি নিজে যুদ্ধবিরোধী মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, এরকম ধারণার বিষয়ে ঘোরতর আপত্তিকর কথা জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতি নেওয়ার কোনো জায়গা নাই। বিগত সরকারের যথার্থ কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সব সময়, কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 226টি মামলা রয়েছে। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার শুনানি শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানান তিনি। চিফ প্রসিকিউটর মিস্টার ইসলাম বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 226টি মামলা রয়েছে, তাই 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে। বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না সে বিষয়ের ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 15ই মের মধ্যে জবাব দিতে হবে তাদের। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান প্রাপ্য এবং তারা কেবল নিজেদের স্বার্থেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনায় যাবে। বিবিসিকে তিনি বলেছেন, কানাডার সার্বভৌমত্বকে সম্মান করে যখন কোনো সিরিয়াস আলোচনা হবে তখন তিনি কেবল ওয়াশিংটন সফর করবেন। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নির্বাচনের ফলাফলের পর
মার্ক কার্নি ও ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন এবং নিকট ভবিষ্যতে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন। নেতারা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসাবে পারস্পরিক উন্নতির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে, এক বিবৃতিতে বলা হয়েছে। ট্রাম্প ও মিস্টার কার্নিকে নির্বাচনে জেতার জন্য অভিনন্দনের কথা জানিয়েছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকে কয়েকবারই কানাডাকে আমেরিকার 51তম বাণিজ্য হিসাবে উল্লেখ করেছেন। মঙ্গলবারও হোয়াইট হাউস থেকে একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে। কানাডাকে আমেরিকার 51তম বাণিজ্য করতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় নির্বাচন কোনো প্রভাব ফেলবে না। হোয়াইট হাউসের উপমুখপাত্র আন্না কেলি বলেছেন, কার্নি সোমবারের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের পরিস্থিতি কোনো কালেই হবে না। সত্যি বলতে, অন্যকে অসম্মানের মাধ্যমে এটা কখনোই হবে বলে মনে করি না। সেটা পানামা, গ্রিনল্যান্ড বা অন্য যেখানেই হোক না কেন, বলেছেন তিনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে হলে তা হতে হবে দুপক্ষের জন্যই সমান। তিনি একই সাথে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক তৈরির কথা বলেছেন। আর এরই সাথে শেষ হলো আজকের বিবিসি বাংলা সংবাদ। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।